আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে যাতে কোনো শিশুই শিক্ষার বাইরে না থাকে। রবিবার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা জীবনের নানা অভিজ্ঞতার কথা শোনেন। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়। পরিদর্শনকালে তিনি ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত 3টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় লার্নিং সেন্টারের শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষা সামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণ সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়গুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। অ্যাথলেটিক্সের পুরস্কারসহ আর্ট ইভেন্টের বিজয়ীদের সনদ প্রদানের মধ্য দিয়ে কক্সবাজারের নতুন কুড়ি স্পোর্টস সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা পর্বের প্রতিযোগিতা শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় তিনি কক্সবাজারের নতুন কুড়ি স্পোর্টস সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। কক্সবাজার থেকে অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট, ক্রিকেট, ফুটবল ও কাবাডি এই 8টি ইভেন্টে অংশ নেয় জেলার 3,352 জন বালক বালিকা। জেলা পর্যায়ে বাছাইকৃত 250 জনেরও বেশি খেলোয়াড় চট্টগ্রামে অঞ্চলভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। সাগরে 58 নদীর মাছ শিকার বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া টেকনাফ পৌরসভার 470 জন জেলের মাঝে 77 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফরাজি এসব চাল বিতরণ করেন। এ সময় উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে টেকনাফে 64 বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে 196 জন অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সীমান্ত এলাকায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল উপজেলার হোয়াইকং ইউনিয়নের খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে 48 জন পুরুষ, 119 জন নারী ও 29 জন শিশু চিকিৎসা সেবা নেন। সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি জানান। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করে দুর্যোগ, এই প্রতিপাদ্যে উখিয়ায় সাইক্লোন ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারকরণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জালিয়াপালংয়ের ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রে নিরাপদে স্থানান্তর, উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা সেবার বিভিন্ন ধাপ ও অগ্নিকাণ্ড থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ মহড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। এ সময় সিপিপির কক্সবাজার জোনের উপপরিচালক হাফিজ আহমদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে চকরিয়ায় নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিরিঙ্গার একটি রেস্টুরেন্টে কয়েকটি বেসরকারি সংস্থার যৌথ আয়োজনে ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ এবং তথ্য যাচাই করে সঠিক তথ্য গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে নারীদের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চকরিয়ায় বিশেষ অভিযানে নিয়মিত মামলার 5 জন ও পরোয়ানাভুক্ত 4 জন সহ 9 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 24 ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধ চক্র, মাদক কারবারি, চোর, ডাকাত, পরোয়ানাভুক্ত আসামি ও দখলদারদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। আবহাওয়া,
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 5টা 56 মিনিটে, চলবে দুপুর 12টা পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12টায়, চলবে বিকেল 5টা 56 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।